সন্তানের নামাজের জন্য বাবার এই পেরেশানির কারণে একটা ডাক বাবা শুধু মিশর থেকে দিয়েছে, আল্লাহ ৬০০০ কিলোমিটার দূরে সেই আওয়াজকে পৌঁছে দিয়েছেন। আমার সন্তানকে আমি দিনিয়াত শিখাই নাই, দিনের দাওয়াত দেই না, সন্তানকে আমি খাঁটি মুসলমান বানানোর ফিকির করলাম না, অথচ একজন বাবাকে কিন্তু তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর আদালতে কিন্তু কোনো বাবারা এইভাবে ছাড়া পাবে না। বলবে তোর বাবা বানাইছিলাম, তুই তো বাবা ছিলি, তোকে তোর সন্তান দুনিয়ার কাউকে ভয় পাইতো না, তোকে পাইতো। তুই তোর সন্তানকে কোন রাস্তায় রেখে আসছো, তুমি তোমার সন্তানকে কোন পথে রেখে আসছো, জবাব দাও। বলে দুনিয়াতে এমন বহু মানুষ গিয়েছে, কিতাবের পাতায় একজন আল্লাহর ওয়ালির নাম লেখা, ওয়াসিলা ইবনে আসকা, মিশরের অধিবাসী ওয়াসিলা ইবনে আসকা। ওয়াসিলা ইবনে আসকা মিশরে তার বাড়ি ছিল, তার সন্তানকে রুমের খ্রিস্টানেরা বন্দি করে, সুদূর রুমে যখন নিয়ে বন্দিখানায় যখন বন্দি করে রেখেছে, এমন বন্দিখানা জালেমের জিন্দানখানার অবস্থা এমন ছিল, বাহিরে কি দিন চলে না রাত্র চলে, ভিতর থেকে জানার কোনো অবকাশ নাই। বলে ভিতর থেকে বাহিরে সূর্যের আলো আছে না নাই, এটা বুঝার কোনো কাইফিয়ত নাই। আমাদের বর্তমান সময়ের যেমন আয়নাঘর, আয়নাঘর থেকে বাহিরের জগৎটাকে বোঝা যায় না, কখন জোহর কখন আসর কখন মাগরিব কিছুই বোঝা যায় না। ঠিক আগের যুগে জেলখানাগুলো ছিল এমন ভাবে বানানো, যেখান থেকে বাহিরের কোনো আলো বাতাস দেখা যেত না, সময়ের পার্থক্য নির্ণয় করা যেত না। রুমে যখন তাকে বন্দি করে নিয়ে গেছে ওয়াসিলা ইবনে আসকা রহমতুল্লাহি আলাইহি, ওনার সন্তানকে যখন মিশরে নিয়ে গেছে, ও যুবকরা তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা মিশর থেকে রুমের দূরত্ব কত হাজার কিলোমিটার, দেখবা মিশর থেকে রুমের দূরত্ব প্রায় ৬০০০ কিলোমিটার দূরে। সন্তানকে যখন খ্রিস্টানেরা বন্দি করে নিয়ে যায়, বাবার টেনশন, খাবারের টেনশন নাই, সন্তানের পড়ার টেনশন নাই, সন্তানকে শাস্তি দিবে, বিভিন্নভাবে পেরেশানিত করবে, বাবার এই ধরনের কোনো টেনশন নাই। বাবার টেনশন একটাই, আল্লাহ আমাকে আমার সন্তানের অভিভাবক বানিয়েছেন, আল্লাহ আমাকে আমার সন্তানের জিম্মাদার বানিয়েছেন। আমার সন্তান যদি জুলুমের জালেমের জিন্দানখানায় থেকে নামাজ না পড়তে পারে, আল্লাহর হুকুমগুলো আদায় করতে না পারে, তাহলে আমার বাবার নাকি জবাব দেওয়া লাগে, এই ভয় তার অন্তরে ঢুকছে যে আমার সন্তান এখন জালেমের জিন্দানখানায়, আমার দায়িত্ব আমার সন্তানকে নামাজের আওয়াজ পৌঁছে দেওয়া, আমার সন্তানকে নামাজের কথা বলে দেওয়া আমার দায়িত্ব। এখন কিভাবে সন্তানের কান পর্যন্ত আমি আওয়াজ পৌঁছাবো? বাবা যখনই মিশরের জমিনে যখন আজান হইতো, বাবা টেনশন করতে করতে তার মধ্যে অস্থিরতা চলে আসতো যে আমার সন্তানকে আমি জোহরের সময়ের ওয়াক্তটা কিভাবে বলে দিব। যখন আসরের ওয়াক্ত হতো, বাবা টেনশনে ছটফট করতে থাকতেন, আমার সন্তানকে আসরের সময় হয়েছে, এই সংবাদটা আমি কিভাবে পৌঁছে দিব। সে এই টেনশন করতে করতে এক সময় যখন তার মাথায় আসলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকিয়া সারিয়াল জাবাল, এই কথা বলে যখন ওমর ডাক দিয়েছে, আল্লাহ 1000 মাইল দূরে এই কথা মুসলিম বাহিনীর কর্ণকুহরে পৌঁছে দিয়েছে, আমিও মিশর থেকে আমার সন্তানকে নামাজের দাওয়াত দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, উনি চাইলে আমার ডাকটাও পৌঁছে দিতে পারবে। উনি এই চিন্তা করে যখন নামাজের আজান হতো, উনি মিশরের একটা টিলায় গিয়ে রুমের দিকে মুখ করে, সন্তানের দিকে মুখ করে, কদ হানা ওয়াক্তুস সালাহ, কদ হানা ওয়াক্তুস সালাহ, ও সন্তান নামাজের সময় হয়েছে, ওই সন্তান নামাজের সময় হয়েছে। যখনই নামাজের সময় হইতো, তিনি এক এক করে কদ হানা ওয়াক্তুজ যুহরি, যখন আসরের সময় হইতো তখন তিনি বলতেন কদ হানা ওয়াক্তুল আসরি। এইভাবে তিনি এক এক নামাজের সময় তার সন্তান যতদিন পর্যন্ত জালেমের জিন্দানখানায় বন্দী ছিল, ততদিন পর্যন্ত প্রতি ওয়াক্তে ওয়াক্তে তার সন্তানকে নামাজের দাওয়াত দিয়ে গেছেন। বলে সন্তানরে নামাজের সময় হয়ে গেছে, কদ হানা ওয়াক্তুস সালাহ, ও সন্তান নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেও। দীর্ঘদিন পর সন্তান যখন জালেমের জিন্দানখানা থেকে মুক্তি পেয়ে বাবার কোলে ফিরে আসছে, বাবা জানতে চাই নাই বাবা তোমাকে কি পরিমাণ নির্যাতন করেছে, বাবা জানতে চাই নাই তুমি এই দীর্ঘ 2.5 বছর কারাবরণে তুমি ঠিক মতো খাবার পেয়েছো কিনা, তোমাকে কি পরিমাণ টর্চার নির্যাতন করেছে, বাবা জানতে চাই নাই। বাবা বলে সন্তান আমার প্রথম কথার উত্তর দাও, তুমি জালেমের জিন্দানখানায় রব্বুল আলামিনের 5 ওয়াক্ত যে নামাজ তোমার উপর ফরজ ছিল, এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ছো কিনা?
বলে বাবা আমি পড়েছি আলহামদুলিল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ জালেমের জিন্দানখানায় থেকেও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পেরেছি। বলে কিভাবে তুমি সময় মতো পড়লা? কারণ সে সময় তো আশেপাশে কোনো মসজিদ নাই, আজানের কোনো ব্যবস্থা নাই, চাওয়ার মতো সময়, চাওয়ার মতো কোনো ঘড়ি নাই, দিন রাত্র পার্থক্য করার মতো কোনো ব্যবস্থা নাই, তুমি কিভাবে পড়লা? বলে বাবা যখন নামাজের সময় হতো, যখন ফজরের সময় হতো, আমার কানে কানে তোমার কণ্ঠে কে যেন বলে দিত, ও বৎস ওঠো কদ হানা ওয়াক্তুল ফজরি। যখন জোহরের সময় হতো, কে যেন তোমার কণ্ঠে আমাকে জাগিয়ে দিত, ওঠো জোহরের সময় হয়েছে, নামাজ পড়ো। যখন আসরের সময় হতো, তোমার মতো কণ্ঠে কে যেন আমাকে জাগিয়ে দিত, মাগরিবের সময় হইতো, তোমার মতো কণ্ঠে জাগিয়ে দিত, এশারের সময় হতো, তোমার মতো কণ্ঠে কে যেন আমাকে জাগিয়ে দিত। আমি সেই আওয়াজের কারণে প্রতি ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করতে পেরেছি। বলে সন্তানের জন্য, সন্তানের নামাজের জন্য বাবার এই পেরেশানির কারণে একটা ডাক বাবা শুধু মিশর থেকে দিয়েছে, আল্লাহ 6000 কিলোমিটার দূরে সেই আওয়াজকে পৌঁছে দিয়েছেন। বলে আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, তোমার কাজ হচ্ছে চেষ্টা করা। আসসায়ু মিন্নি, আমাদের কাজ কতটুকু যে আমরা চেষ্টা করব, পরিপূর্ণ করার জিম্মাদারি রব্বুল আলামিনের। আমরা শুধু চেষ্টা করব, চেষ্টার বাইরে কোনো কিছুই আমাদের হাতে নাই। এটা পুরা করবে, চেষ্টাকে পুরা করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ চেষ্টা পুরা করবে, আমরা শুধু আমাদের চেষ্টাই করে যাব। ঠিক না বেটি? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।